ফুটন্ত গরম পানির ভিতরে 2 কাপ লাচ্ছা সিমাই দিয়েছি। এত মজার মিষ্টি তৈরি করা যায় যেটা আমার ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লাচ্ছা সিমাই দিয়ে ঝটপট কীভাবে মিষ্টি তৈরি করে নেবেন সেটা। চলুন কথা না বলে চলে যাই কাজে। এই তো আমি এখানে কিন্তু আগে 1 কাপ পানি নিয়েছি, আর কোন কাপ নিয়েছি সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম করে 2 কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দেবো আর পানিটা জাল আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সিমাই নিয়েছি। আমি এখানে পুরো সিমাইটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। এই যে পানিতে দিয়ে দিচ্ছি। এর ভিতর দারচিনি, এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন। যাই হোক, পানিতে কিন্তু সুন্দর করে জাল উঠে গেছে। তারপরে আমি এই লাচ্ছা সিমাইটা দিয়ে খুব সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়, এজন্য লো আঁচে এটা রান্না করতে হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব চিনি, আর হচ্ছে গিয়ে আপনার কনডেন্স মিল্ক। যেহেতু আমি চিনি বেশি খাই না, তাই আমি কম করে দিয়েছি। যারা বেশি পছন্দ করেন তারা তাদের মতো চিনি দিয়ে নেবেন। আর যদি একটা কনডেন্স মিল্ক ব্যবহার করেন এতটুকুন লাচ্ছা সিমাইতে, তাহলে আমার মনে হয় আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না। যাই হোক, আমি কিন্তু এখানে এই কৌটার অর্ধেকটা ব্যবহার করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এই তো সুন্দর করে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর এই মিষ্টিটা কিন্তু আমার এখন তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে গোল গোল শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নিব। আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা একটু ঠান্ডা করে নেবেন, যেহেতু অত গরম তৈরি করা যাবে না, এই জন্য এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করে নিব। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম খেতে ভালোবাসেন সেরকম দিয়ে নেবেন। আমার মিষ্টিটা কিন্তু মানে সম্পূর্ণ ছানাটা তৈরি। এখন আমি এটাকে সুন্দর করে এভাবে গোল গোল করে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মাওয়া অথবা গুঁড়ো দুধের ভিতরেও সুন্দর করে চুবিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে বিস্কিটের গুঁড়ের ভিতরে চুবিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি এভাবে করে খুব সুন্দর করে তৈরি করে নিব। এই তো আমি কিন্তু সব মিষ্টিগুলো সুন্দর করে এভাবে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু একেবারে দোকানের মিষ্টির মতোই মনে হচ্ছে। দেখুন, আর খেতেও কিন্তু ভীষণ মজা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে।